আল্লাহ দিনকে পেয়েছে। এই পৃথিবীর জমিনে দুই শ্রেণীর মানুষ যুগে 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 এসেছে, আসছে, আসবে। একদল রহমান আল্লাহর পক্ষে, আর একদল শয়তানের পক্ষে। রহমানের পক্ষে যারা থাকে আল্লাহ তাদেরকে পরীক্ষা দেয়, রহমানের পক্ষে যারা থাকে আল্লাহ তাদেরকে পরীক্ষা করে দেখে। এই যুবকেরা, তরুণেরা, আমার নবী পাক দিন ইসলামের প্রচার করেছিলেন। মক্কার জমিনে একটা শয়তানের বাচ্চা লোক ছিল, তারা আমার নবী পাকের উপরে কম জুলুম করেনি, আল্লাহ নবীর উপরে কম অত্যাচার করেনি, আমার নবী পাকের সাহাবাদের উপরে কম অত্যাচার করেনি। এমন দিন গেছে আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী পাহাড়ে গিয়ে বন্দী হয়ে গাছের পাতা ফল মূল খেয়ে জীবন ধারণ করেছে। এমন দিন গেছে সাহাবা হুজুরদেরকে মরুভূমির গরম পানিতে শুইয়ে দিয়ে তিনাদের বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। সাহাবা হুজুররা একদিকে নিঃশ্বাস নিতে পারছে না, আর একদিকে জমিনের গরমে পিঠটা পুড়ে যাচ্ছে। এই অবস্থাতে অনেক সাহাবা হুজুররা আল্লাহ নবীর প্রেমে জান পর্যন্ত দিয়ে দিয়েছে। তথাপিও তিনারা আল্লাহ নবী পাককে ছাড়ে রে। আরো জোরে বলুন সহজে তাই আমাদের খারাপ নেবেন না। আমরা সামান্য কিছু লোক যেন চাই ইসলামের সৌন্দর্যে মিশে যাচ্ছে, তাদেরকে সহযোগিতা করে দিচ্ছি। আল্লাহ আমাদেরকে জমিনে আশরাফুল মাখলুকাত করেছে, তার পরীক্ষা আল্লাহ আমাকে আপনাকে নেবে। আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা নেবেন, আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা নেবে, আল্লাহ কাউকে শক্তিশালী ক্ষমতাশালী করে পরীক্ষা নেবে, আবার আল্লাহ কাউকে দুর্বল করে পরীক্ষা নেবে। প্রতিটা কদমটা হলো আল্লাহ
মোহাম্মদ রসুলের শরীর থেকে মাথা মুবারককে কেটে নিয়ে আসবে। ওখানে একটা যুবক ছিল, বয়স 26 বছর, নাম হলো উমার। উঠে দাঁড়িয়ে বলল, আমি পারবো, তরবারি নিয়ে আগিয়ে যাচ্ছে। এমন করে ফারিস্তারা বলতে লেগেছে, এ রাব্বি আল্লাহ, উমার আগিয়ে যাচ্ছে, আমার রাসূলুল্লাহর মাথা মুবারককে কেটে আনবে। আমার আল্লাহ পা জানিয়ে দিয়ে, এ ফারিস্তারে, উমার তাড়াতাড়ি যান, উমার তাড়াতাড়ি যান। কেন উমার বলেছিল 40 থেকে 40 হতে দেবো না, আমি আল্লাহ উমারকে 40 বানিয়ে দেবো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ ভাইরা মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো? খুব কষ্টর পরে কিন্তু এই দিনটা এসেছে। আমি আরেকটু বলি, আমরা দিন বলতে কি বুঝি, ইসলাম বলতে খুব দুঃখের সাথে বলছি, এখানে আমার থেকে অনেক সিনিয়র মানুষ বসে আছে, আমার বাপ সমতুল্য মানুষ বসে আছে, দাদু সমতুল্য